যিশু কেন মারা গেলেন? প্রিয় দর্শক, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। যিশু কেন মারা গেলেন? অনেকে এই প্রশ্নটি করেন এবং এর উত্তর জানা আমাদের খ্রিস্টান বিশ্বাসের মূল বিষয়। আমরা এই ভিডিওতে 7টি প্রধান পয়েন্টের মাধ্যমে যিশুর মৃত্যুর কারণ এবং এর মহৎ উদ্দেশ্য জানব। আসুন শুরু করি। পাপের প্রতিফল। পাপের বেতন মৃত্যু। ঈশ্বর ন্যায় বিচারক হওয়ায় পাপকে ক্ষমা করতে পারেন না। যদি একজন বিচারক খুনি, ধর্ষক বা চোরকে শুধুমাত্র ভালোবাসার কারণে ক্ষমা করেন, তাহলে সমাজ সেই বিচারককে কিভাবে দেখবে? ঈশ্বরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ঈশ্বরের ন্যায় বিচারের জন্য পাপের শাস্তি দেওয়া প্রয়োজন। যিশু আমাদের পাপের দণ্ড গ্রহণ করেছিলেন, যা আমাদের পাপের প্রতিফল। প্রেমের প্রমাণ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যিশুর ক্রুশবিদ্ধ হওয়া ঈশ্বরের আমাদের প্রতি গভীর প্রেমের সবচেয়ে বড় প্রমাণ। ঈশ্বরের এই প্রেম এতই মহান যে তিনি আমাদের পাপের জন্য তার নিজ পুত্রকে উৎসর্গ করলেন। পুনর্মিলন। তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল। ঈশ্বর তার পুত্র যিশুকে প্রায়শ্চিত্ত রূপে স্থাপন করলেন। যিশুর মৃত্যু আমাদের ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন করায়। পাপ আমাদের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছে, কিন্তু যিশুর রক্ত আমাদের সেই বিচ্ছিন্নতা থেকে মুক্ত করে ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসে। আত্মার মুক্তি। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা খননীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। যিশুর মৃত্যু আমাদের আত্মাকে মুক্তি দিয়েছে এবং পাপ থেকে মুক্ত করেছে। যিশুর রক্ত আমাদের পাপ থেকে শুদ্ধ করে এবং আমাদের নতুন জীবন দান করে। শয়তানের পরাজয়। তখন আমি স্বর্গে এই উচ্চরব শুনিলাম, এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের এবং কর্তৃত্ব তাহার খ্রিস্টের অধিকার হইল। কেননা যে আমাদের ভাতৃগণের উপরে দোষরোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষরোপ করে, সে নিপাতিত হইল। যখন শয়তান ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করল, যিশুর মৃত্যু সেই অভিযোগের উত্তর দিল। শয়তান ঈশ্বরের ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমে ঈশ্বর সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর দিলেন। যিশুর মৃত্যু শয়তানের পরাজয় নিশ্চিত করেছে। শাস্তির বোঝা। খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেউ গাছে টাঙানো হয় সে শাপ প্রাপ্ত। আমরা প্রভুর প্রতি হিংসা করতাম, কিন্তু তিনি নিরপরাধ হয়েও আমাদের পাপের শাস্তি বহন করলেন। যিশু আমাদের পাপের শাস্তি বহন করেছিলেন যাতে আমরা মুক্ত হতে পারি। তিনি আমাদের পাপের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং তার মৃত্যু আমাদের মুক্তির পথ খুলে দিয়েছে। ন্যায় বিচারের পূর্ণতা। কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যুর দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব। যিশুর মৃত্যু ঈশ্বরের ন্যায় বিচারের পূর্ণতা প্রতিষ্ঠা করেছে এবং আমাদের জন্য অনন্ত জীবনের পথ খুলে দিয়েছে। যিশুর মৃত্যুর মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি। তার জীবনের মাধ্যমে আমরা অনন্ত জীবন লাভ করেছি। প্রিয় দর্শক, আমরা এই 7টি পয়েন্টের মাধ্যমে যিশুর মৃত্যুর কারণ এবং এর মহৎ উদ্দেশ্য জানলাম। যিশুর মৃত্যু আমাদের পাপের প্রতিফল, ঈশ্বরের প্রেমের প্রমাণ, আমাদের পুনর্মিলনের পথ, আত্মার মুক্তি, শয়তানের পরাজয়, শাস্তির বোঝা এবং ন্যায় বিচারের পূর্ণতা প্রতিষ্ঠা করেছে। এই বিষয়গুলি আমাদের খ্রিস্টান বিশ্বাসের মূল ভিত্তি। ঈশ্বরের প্রেম ও করুণার মহত্ব বোঝার জন্য এবং যিশুর মৃত্যু অর্থপূর্ণতা উপলব্ধি করার জন্য আমরা সকলকে আহ্বান করছি। ধন্যবাদ।